রুহুল আমিন ভাইয়ের আলোচনার পরে আলোচনা করা উত্তরবঙ্গে অন্য বক্তার হিমশিম খাইতে হয়, কিন্তু এ মাল আবার আলাদা। কথা বুঝতে পারছেন? আপনি সৈয়দ নজরুল আছে না, কথা কয় না, মনে করেন যে 500 কথার মধ্যে মনে করেন যে 400 কথা মিথ্যা কথা। এতদিন কইছে শেখ হাসিনা আর ভাতিজি, এখন আবার মানে কি কয় এটা পাল্লা উল্টেছে, পাল্লা উল্টে এখন আবার বোলসার মারিচ্ছে। ক্ষমতায় যাই দেখ, একজন আমার ভাতিজি, একজন আমার বিয়াই, মানে বাটাম ফাটবে, এই জন্য বাঁচার জন্য কথা কয়। কথা বুঝেন নাই তো? অক জিজ্ঞেস করবেন যে যত বাহাদুরি করেছিল, এলেমের বাহাদুরি করলে ওটা আল্লাহ পছন্দ করে না। এই লোকটাও সিংড়া থানায় বড়িয়া গ্রামে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেদিন তারও হিমশিম খাইতে হয়েছিল। সে আমাদেরকে বলেছিল কওমি মাদ্রাসার হুজুররা লেখাপড়া জানে না, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না উত্তরবঙ্গের মানুষ। সেদিন আমি আমার এই ছোট্ট একটা রুমাল কোমরে বেঁধে বলছিলাম, চাচা আজ আপনি আমার পরে করবেন, আমি আপনার আগে করব। ওই দিনের রুহুল আমিন যুক্তিবাদীর ভাষায় বলা লাগে বাটাম চটকায় দিছিলাম। কোরআন তেলাওয়াত কাহাকে বলে এবং কত প্রকার বলে, চটকে গেছিল বাটাম। কই এখন আছে, এখন তারাই তাকে দাওয়াত দেয় যারা মনে করেন যে অন্ধভক্ত, কিন্তু জ্ঞানী মানুষ কখনো তাকে দাওয়াত দিবে না। যে লোকটা মনে করেন ডায়েরিকে কোরআন বানায় বলে কোরআন মাথায় নিয়ে বলছি, এর চাইতে বড় মিথ্যাবাদী আর হতে পারে? জোরে কথা বলেন। যে লোকটা বিগত কয়েকদিন আগেও দেখেছি যে এই যে যারা মাজারে সেজদা দেয় তাদের সাথে যোগদান করেছে, এখন ওই মায়ের হাত থেকে বাঁচার জন্য আমার দক্ষিণ অঞ্চলের বদনাম করে যে লোকটা খাইছে, এই লোকটা এখন এই কথাগুলি বলে। আমি এই কথাগুলি কেন বলছি? বদনাম না, সচেতন থাকতে হবে। আমার বন্ধুগণ, সরকার যে আসুক, সরকার যে চলে যাক, এটা সরকারের ব্যাপার, দেশের জনগণের ব্যাপার, কিন্তু একজন আলেম, তিনি আলিয়ার হোক, তিনি কওমির হোক, তাকে সব সময় ইসলামী রাজ কায়েমের পক্ষে থাকতে হবে। যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তার ভিতরে যে এলেম দান করছে, এই এলেমটা যেন সঠিকভাবে সে আমাদেরকে শোনায়, আমরা যেন আমল করতে পারি। বলেন আমিন। কিন্তু বিবাদ তৈরি যারা করবে, এখন আর বিবাদ তৈরি করার কোনো টাইম নাই। এখন কে বুকে হাত বাঁধে, কে আমিন জোরে বলে, কে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায় বলে, কে বসে বলে, কে আল্লাহুম্মা সাল্লি আলা টান দিয়া বলে, কে আল্লাহুম্মা সাল্লি আলা টান ছাড়া বলে। আমার বন্ধুগণ, ওলা দলিন, কে লম্বা সুর দিয়া বলে। আমার ভাইরা, কে জামাত ইসলাম করে, কে হেফাজত ইসলাম করে, কে জমিয়ত ইসলাম করে, কে চরমোনাই করে। এখন এগুলো দেখার টাইম নাই। এখন সময় এসেছে ভেদাভেদ ভুলে 1 লাখ ফরমেশন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গঠন করা। কথা বলেন ঠিক কিনা? আমরা এক হতে চাই কি চাই না? এক হয়ে আমরা দেখব, যদি কর্নেল সাহেবকে দেখি তিনি কোরআনের সাথে আছেন, তিনি আলেমদের সাথে আছেন, আমরা তাকে, আল্লাহ যদি তাকে ওই সিচুয়েশন দেন, ওই পজিশনে রাখেন, তাহলে আমরা তাকে ভোট দেব। আপত্তি কোথায়? আপত্তি কোথায়? আচ্ছা বুঝছি তো রে ভাই, থামেন। আছে না, মানে আমাদের কথা একটাই। কি কথা? আমরা মৌলবী মানুষ, মুসলমান, আমাদের প্রত্যেকের একটাই কথা, দেশ সংস্কার হইতে 6 বছর লাগুক বা 6 মাস লাগুক বা 3 দিন লাগুক, যে কদিন লাগে লাগুক, আমরা নতুন করে আর কোনো ওই যে নগর ভাষাত কয় গাঁর পিয়ালু মার্কা ছাপ দিব না। বা গাঁর পিয়ালু বোঝেন? গাঁর পিয়ালু, হ্যাঁ, মানে একঘেয়েমি যারা করবে যে দেশ আমার, ক্ষমতা আমার, ওদেরকে আমরা দেখতে চাই না। আমরা তাদেরকে সাথ দেব যারা মনে করবে দেশ আমার, জনগণ আমার, জনগণের সুবিধায় আমার সুবিধা। সেই সাথে যার মধ্যে ধর্ম ঠিক থাকবে, কর্ম ঠিক থাকবে, আমরা তাকেই সাথপাটা দেব। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এটা কি কোনো দলীয় বক্তব্য?
এখন যদি কেউ কয় হুজুর তোমরা তো জামাত ইসলামের কথা কওছিন, ভাই তুই বুঝিস নি ভাই, তোর হেড অফিসের গন্ডগোল ভাই, কথা কয় না, ঠিক না? একজন মুসলমান হিসেবে আমি কোরআনের পক্ষে থাকবো। আমি একজন মুসলমান হিসেবে কিসের পক্ষে থাকবো? কোরআনের পক্ষে থাকবো। আর এই কোরআনের পক্ষে যদি চরমনায় পীর দাঁড়ায়, আসি আলহামদুলিল্লাহ। এই কোরআনের পক্ষে যদি আল্লামা মামুনুল হক দাঁড়ায়, আসি আলহামদুলিল্লাহ। এই কোরআনের পক্ষে যদি তারেক রহমান দাঁড়ায়, আসি আলহামদুলিল্লাহ। এই কোরআনের পক্ষে যে দাঁড়াবে আমরা সবাই মুসলমানিত্ব ঠিক রাখার জন্য তাদেরকেই ভোট দেব। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন নাকি? বেজার হলেন? তাইলে এবার সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে আবার বলেন তো আল্লাহু আকবার। এখনো আওয়াজ বাড়ে নাই, আবার বলেন আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে আবার বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আস্তে আস্তে গিয়ার বাড়তেছে না কমতেছে? গিয়ার বাড়তেছে না কমতেছে? আস্তে আস্তে আরো সময় যাবে, দেখবেন আরো ভালো লাগবে। অনেকে 10টা পর্যন্ত বিশ্বাস করে নাই যে শরীয়তপুরি আসবে। শরীয়তপুরি আসছে না আসে নাই? যখন আসে না, আসছে কি আসে নাই? আসছে। আগামীকালকে আল্লাহ যদি বাঁচায় রাখে, উক্ত রানীনগর থানাই তো নাকি, কোন কোন এলাকা? বরগাছা এলাকা, গহেলাপুর নাকি, ওইখানে আমার মাহফিল আছে। আজকে যতটুকু পারি, এটার যেটা বাকি থাকবে আগামীকালকে এটার ফিনিশিং থাকবে ইনশাল্লাহ। যেহেতু মাপের কথা বলছি, তাইলে মাপ বিষয়ে একটা ওয়াজ শুনে দিই নাকি, কয় ঠিক আছে না? ওই যে নওগাঁ জেলার দেখবেন কিছু মা বোন খেতা সিলাই করে, খেতা সিলাইয়ের আগে দেখবেন যারা বুদ্ধিমান মহিলা, ওরা কয় কেবু খেতার মুড়ি তুলে দিনই আগে। যে বেটি সলপলের খেতার মুড়ি তোলা ভালো হয়, ওই খেতা দেখবেন 1 বছরও সিলাই করে না, কিন্তু খেতার সিলাই নষ্ট হয় না। আর যেগুলা বেটি সলপলের খেতার মুড়ি তোলা হয় না, মনে করেন যে শুরু করেছে রানীনগর দিয়া, শেষ করেছে মান্দার যাইয়া, ওই 3 দিনও খেতা সিলাইলে ওই খেতা ঢকাল হয় না, ঠিক কিনা? আর কথা কয় না রে। এই জন্য মুড়ি তোলা লাগবে। কি তোলা লাগবে? মুড়ি তোলা লাগবে। চতুর্দিক থেকে মুড়ি তুলবো আমরা, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কোনা আমিন। আবার বলেন আমিন। আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাইয়িনা থেকে একখানা আয়াতের কারিমার অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, তোমরা সকল ক্ষেত্রে আমার গোলামি করো আর জমিনে আমার দিন কায়েমের চেষ্টা করো। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। নির্দেশ কার? আবার বলেন নির্দেশ কার? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ আমি কি বানিয়ে বললাম? বলেন না কেন বানিয়ে বললাম? এটা কার কালাম? আবার বলেন কার কালাম? আল্লাহ বললেন তোমরা সকল ক্ষেত্রে আমার ইবাদত করো। বলেন আমি আপনি ইবাদত করি কার? পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? এখন আওয়ামী লীগ যদি কয় না আমি মা দুর্গার ইবাদত করবো, দেখো ওরা মানুষ না জানোয়ার? জানোয়ারের চাইতেও খারাপ। এরকম এরকম ঘোষণা দিছিল না যে এবারের ফলন বেশি হওয়ার পিছনে মা দুর্গার নজর আছে? বলেছিল না এরকম? একবার বলেছিল কিন্তু। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? চিল্লায় বলেন কে? আর একবার বলেন কে? এই দলিল কোরআনে আছে না নাই? মানুষ, আপনি যারা নৌকার প্রতীকে যারা নির্বাচন করবে বা করে বা যারা ছিল তারাও মানুষ, ধানের শীষ ওলারাও মানুষ, দাড়িপাল্লা ওলারাও মানুষ, হেফাজত ইসলাম তারাও মানুষ, জামাত ইসলাম তারাও মানুষ, নেজামি ইসলাম তারাও মানুষ, লাঙ্গল তারাও মানুষ, জঙ্গল তারাও মানুষ। বলুন জঙ্গল কারা? যারা গাছ মার্কা নিয়ে দাঁড়ায়। গাছ গাছ একটা জঙ্গল, জঙ্গল না কেবা কথা করছি না। জঙ্গল গাছ যারা গাছ নিয়ে দাঁড়ায় তারা এটা জঙ্গল নয়, জঙ্গল। যারা মনে করেন লাঙ্গল, যারা মনে করেন জঙ্গল, যারা মনে করেন মঙ্গল, সবাই মানুষ। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা,